জয় জগৎবন্ধু সুন্দর এর আগের অংশে লঙ্কাকাণ্ডের ইন্দ্রজিৎ সম্বন্ধে আমরা বলবো বলেছিলাম। যুদ্ধক্ষেত্রে ইন্দ্রজিতের গমন, সেই পাঠ আজকে আমরা শোনাব। ইন্দ্রজিৎ মাতৃবাক্যে কর্ণপাত না করে পিতৃপ্রতাপের প্রশংসা মাতাকে শোনালেন। মেঘনাদ নিজের স্ত্রীদের অনুনয়েও নিরস্ত্র হলেন না। যুদ্ধযাত্রার প্রারম্ভে নিকুম্ভুলা যজ্ঞের মানুষে ইন্দ্রজিৎ যজ্ঞস্থলে প্রবেশ করলেন। যুদ্ধযাত্রার আগে নিকুম্ভুলা যুদ্ধে যজ্ঞের আয়োজন করেছিলেন ইন্দ্রজিৎ, সেটা সকলেরই জানা আছে। যজ্ঞের আয়োজন সম্পূর্ণ করাই ছিল। রাক্ষসীরা ভারে ভারে যজ্ঞদ্রব্য সম্ভার যজ্ঞশালায় সংগ্রহ করেছে। ব্রাহ্মণগণ বেদ মন্ত্র পাঠ করছেন। ইন্দ্রজিৎ সাড়ম্বরে মন্ত্রোচ্চারণ পূর্বক যজ্ঞ কার্য সম্পন্ন করলে যজ্ঞানলে স্বয়ং অগ্নি দেবতা আবির্ভূত হলেন। মেঘনাদ অগ্নি দেবতার নিকট যুদ্ধ জয়ের বর প্রার্থনা করলে অগ্নিদেব তার প্রার্থনা পূরণ করলেন। রণসাজে সজ্জিত হয়ে অতঃপর ইন্দ্রজিৎ পূর্ব দ্বারপথে উপস্থিত হলেন। বানর সেনাদের মধ্যে নীলবীর ছিলেন এই দ্বারের তত্ত্বাবধানে। ইন্দ্রজিতের সঙ্গে নলের বাগযুদ্ধ চলাকালে ইন্দ্রজিৎ মেঘান্তরালে আত্মগোপন করে বানর সৈন্যদের উপর বৃষ্টিধারার ন্যায় স্বর নিক্ষেপ করতে লাগলেন। তার অস্ত্রাঘাতে অগণিত কপি সেনা প্রাণ হারাতে লাগলো। একসময় নীল বীরেরও পতন হলো। বিজিত ইন্দ্রজিৎ পূর্ব রণাঙ্গন ত্যাগ করে দক্ষিণ দ্বারে এলেন। দশানন পুত্রের আস্ফালনে বানর সেনাপতিগণ সচকিত হলেন। এই দ্বারে মহেন্দ্র, দেবেন্দ্র, অঙ্গদ ও সরভের সঙ্গে ইন্দ্রজিৎ যুদ্ধে প্রবৃত্ত হলেন। কিছু সময় সম্মুখ যুদ্ধের পরেই ইন্দ্রজিৎ মেঘান্তরালে লুক্কায়িত হলেন। তার শরাঘাতে সসৈন্যে মহেন্দ্র, দেবেন্দ্র প্রভৃতি 4 বানর বীরের পতন হলো। তখনও রাত্রির অবসান হয়নি। ইন্দ্রজিৎ উত্তর রণাঙ্গনে উপস্থিত হয়ে কপি সেনা দলের যুদ্ধে আহ্বান জানালেন। ধূম্রাক্ষ জাগরতী ছিলেন। ইন্দ্রজিৎ মেঘান্তরল থেকে অস্ত্র বর্ষণ করে বহু কপি সৈন্য নিধন করলেন। ধূম্রাক্ষ সহ এই দ্বারে কপিরাজ সুগ্রীব নিহত হলেন। অনন্য 3 দ্বার জয় করে ইন্দ্রজিৎ অবশেষে পশ্চিম দ্বারে হানা দিলেন। হনুমান ছিলেন এই দ্বারের তত্ত্বাবধানে। ইন্দ্রজিৎ মেঘের অন্তরাল থেকে অনর্গল ধারায় সরবর্ষণ করে হনুমান সহ রাম লক্ষ্মণকেও সেদিনের মতো নিপাতিত করলেন। যুদ্ধ জয়ের আনন্দে গর্ভে স্ফীত হয়ে ইন্দ্রজিৎ পিতৃ সমীপে উপস্থিত হলে রাবণ পুত্রকে আনন্দে আলিঙ্গন করলেন এবং নানাবিধ উপটৌগণ দিয়ে সন্তুষ্ট করলেন। শ্রী রামচন্দ্রের সৈন্য মধ্যে সেদিন কেবল বিভীষণ ও হনুমান জীবিত ছিলেন। ব্রহ্মার বরে এরা উভয়ই ছিলেন অমর। যুদ্ধক্ষেত্রে নিথর স্পন্দনহীন দৃশ্য দেখে হনুমান ও বিভীষণ রোদন করতে লাগলেন। এই বিষম সংকটে কর্তব্য স্থির করতে না পেরে বিভীষণ প্রদীপ হস্তে রণাঙ্গনের চতুর্পার্শ্বে বিচরণ করতে লাগলেন। বানর সেনাদের মৃতদেহের স্তূপের আড়ালে শরবিদ্ধ জাম্বুমান অচল অবস্থায় পড়েছিলেন। তার দেহে তখনও প্রাণ বর্তমান। বিভীষণ মুমূর্ষ জাম্বুমানকে যুদ্ধের অবস্থা জ্ঞাত করে কর্তব্য জানতে চাইলে জাম্বুমান কোন ক্রমে জানালেন, হনুমান প্রাণে বেঁচে থাকলে তারা সকলেই প্রাণ ফিরে পাবে। হিমালয়ের অপর পারে ঋষ্যমুখ পর্বতে বিশল্যকরণী
সুবর্ণকরণী, অস্থি সঞ্চারিণী ও মৃত সঞ্জীবিনী নামে সুগন্ধি ঔষধি আছে। একমাত্র হনুমানের পক্ষেই তা সংগ্রহ করে আনা সম্ভব। জাম্বুবনের নির্দেশে হনুমান ঔষধি আনতে আকাশ মার্গে যাত্রা শুরু করলেন। তিনি এক লাফে সমুদ্র লঙ্ঘন করে ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হলেন। হনুমান ঔষধির সুগন্ধ আঘ্রাণ করে বুঝতে পারলেন নির্দিষ্ট স্থানেই উপস্থিত হয়েছেন, কিন্তু দীর্ঘক্ষণ ইতস্তত বিচরণ করেও ওষুধি সন্ধান করতে ব্যর্থ হলেন। ইতিমধ্যে রাত গভীর হলো। ক্ষুব্ধ ও বিরক্ত হনুমান ওষুধের সন্ধান না পেয়ে কি করলেন? অনুমান করলেন স্বয়ং পর্বত ওষুধি লুক্কায়িত করেছে। ক্রুদ্ধ হয়ে হনুমান পর্বত উৎপাটনের সংকল্প করলে ভীত পর্বত ঋষিমূর্তি পরিগ্রহ করে হনুমানকে দর্শন দিলেন। তিনি হনুমানের পরিচয় ও ক্রোধের কারণ জানতে চাইলেন। হনুমান নিজ পরিচয় ও যুদ্ধের বিস্তারিত বিবরণ বর্ণনা করলে ছদ্মবেশী পর্বত হনুমানের প্রগাঢ় রাম ভক্তির পরিচয় পেয়ে সন্তুষ্ট হলেন। অতঃপর তিনি হনুমানকে ওষুধি চিনিয়ে দিলেন। হনুমান অবিলম্বে বিশল্যকরণী, সুবর্ণকরণী, অস্থি সঞ্চারিণী ও মৃত সঞ্জীবিনী এই 4 প্রকার ঔষধি নিয়ে লঙ্কায় প্রত্যাবর্তন করলেন। জাম্বুবান তখনও পর্যন্ত মুমূর্ষু অবস্থায় ছিলেন। তার নির্দেশে হনুমান ওষুধি হাতে করে রণক্ষেত্রের চারিদিকে বিচরণ করতে লাগলেন। ওষুধির ঘ্রাণে নিস্পন্দ যুদ্ধভূমিতে পুনরায় প্রাণের স্পন্দন ফিরে এলো। সকলেই পুনর্জীবন লাভ করে রাম জয় ধ্বনি সহকারে গাত্রোত্থান করলেন। শ্রীরাম ও লক্ষ্মণ মহাবীর হনুমানকে আনন্দে আলিঙ্গন দান করলেন। রাজা দশানন যুদ্ধ জয়ের আনন্দে নিশ্চিন্ত ছিলেন, কিন্তু রাত প্রভাত হতেই কপিকণ্ঠের বিপুল রামোজ্জয় ধ্বনি শুনে চিন্তিত হলেন। তিনি ভাবতে লাগলেন, মারলেও মরে না এ কেমন রাম? কোন শক্তির প্রভাবেই কেন তাকে পরাস্ত করা যায় না? রাবণের নির্দেশে এবার লঙ্কায় প্রবেশের চারিদিকে দ্বার বন্ধ করে দেওয়া হলো। রুদ্ধদ্বারের বাইরে কপি সৈন্যদের সমাবেশ ঘটতে লাগলো। জাম্বুবানের নির্দেশে বানর দল প্রাচীর লঙ্ঘন করে লঙ্কাপুরীর অভ্যন্তরে প্রবেশ করে গৃহে অগ্নি সংযোগ করতে লাগলো। দ্বিতীয়বারের মতো লঙ্কা দাহন অভিযান শুরু হলো। অনিচ্ছা সত্ত্বেও রাবণকে পুনর্বার যুদ্ধে প্রবৃত্ত হতে হলো। কুম্ভকর্ণের 2 পুত্র কুম্ভ ও নিকুম্ভকে যুদ্ধযাত্রা করার অনুমতি দিলেন। বানর রাক্ষসে পুনরায় সংগ্রাম চলতে লাগলো। শুরু হলো শ্রীরামের পক্ষে ঋষভ, কুমুদ, সুসেন পরাক্রমের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। উভয় পক্ষে অসংখ্য সৈন্য প্রাণ হারাতে লাগলো। কুম্ভের শরাঘাত সহ্য করতে না পেরে সকলে অস্থির হয়ে উঠলেন। তাদের দুরবস্থা দেখে সুগ্রীব যুদ্ধ করতে এলেন, কিন্তু কুম্ভের এক মুষ্টাঘাতে সুগ্রীব অচেতন হয়ে পড়লেন। তার দিকে মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত নির্গত হতে লাগলো। তার মুখ দিয়ে চেতনা লাভ করে সুগ্রীব দ্বিগুণ বিক্রমে যুদ্ধ আরম্ভ করলেন। তিনি একটি হাতির দীর্ঘ 2 দন্ত উৎপাটিত করে তার দ্বারা প্রহার করে কুম্ভকে নিপাতিত করলেন। ভ্রাতার নিদারুণ মৃত্যুদশা দেখে নিকুম্ভ সুগ্রীবের দিকে ধাবিত হলেন। তার হাতের আবর্তিত মুষলের ভয়ে সুগ্রীব দৃষ্ট দর্শন করলেন। সুগ্রীব পলায়ন করলে হনুমান অগ্রসর হয়ে নিকুম্ভর সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন। 2 বীরই সমান যোদ্ধা যুদ্ধ করতে করতে এক সময় নিকুম্ভের এক মুষ্টাঘাতে হনুমান অজ্ঞান হয়ে পড়লেন। ঘরপোড়া সম্পর্কে লঙ্কায় রাক্ষসদের আতঙ্ক নিকুম্ভের অজানা ছিল না। তিনি অচেতন হনুমানকে তুলে
রাবণের নিকট নিয়ে চললেন। কিন্তু অবিলম্বেই চৈতন্য ফিরে পেয়ে হনুমান সমূর্তি ধারণ করলেন। তিনি অকস্মাৎ আঁচড় কামড়ে নিকুম্ভকে ব্যতিব্যস্ত করে তুললেন। পরে দুই হাতের সশক্তি আকর্ষণ করে তার মুন্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। নিকুম্ভের ছিন্ন মুন্ডু নিয়ে হনুমান রামের নিকট প্রত্যাবর্তন করলে তিনি সন্তুষ্ট হয়ে তার ভক্তকে সাধুবাদ জানালেন। কুম্ভ নিকুম্ভের পতনের পর লঙ্কা এক প্রকার বীরশূন্য হয়ে পড়ল। দুঃখে বেদনায় ক্ষোভে অপমানে রাবণ কেবলই অশ্রু বিসর্জন করতে লাগলেন। অতঃপর যুদ্ধের জন্য মকরাক্ষের ডাক পড়ল। রাবণের উৎসাহ ব্যঞ্জক বাক্যে অনুপ্রাণিত হয়ে মকরাক্ষ যুদ্ধ সাজে সজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো। এই রাক্ষসবীর রণক্ষেত্রে এক অভিনব কৌশলের আশ্রয় গ্রহণ করল। তার জানা ছিল যে ধার্মিক রামচন্দ্র গোবধ করেন না, গরুর ওপর আঘাত করেন না। রাক্ষস সৈন্যের পুরোভাগে অসংখ্য ধেনুবৎসল সমাবেশ করে মকরাক্ষ বানর সেনাদের মধ্যে প্রবেশ করল। গোবধের আশঙ্কায় বানর সেনাগণ অস্ত্র নিক্ষেপে বিরত হলো। এই সুযোগে মকরাক্ষ কাতারে কাতারে বানর বধ করতে লাগলো। তার পক্ষে সমস্ত রাক্ষসী অক্ষত রয়ে গেল। রামচন্দ্র স্বয়ং এই দৃশ্য দেখে আতঙ্কিত হলেন। অবিলম্বে তিনি ধনুকে পবন অস্ত্র যোজনা করলেন। পবন বেগে ধেনু ও গোবৎস উড়ে গেলে বানর সৈন্যরা আনন্দে কোলাহল করে রাক্ষসদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এরপরের এপিসোডে আরো পড়ব মকরাক্ষের কাহিনী, রাক্ষস মকরাক্ষ। জয় জগৎ বন্ধু সুন্দর, জয় জনার্দন।